আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা আজকে যে টপিকটা পড়াবো সেটাও বয়েজ। আমি আগের একটা ক্লাসে তোমাদেরকে পড়াইছিলাম বয়েজেরই, বাট সেটা হচ্ছে অ্যাক্টিভ থেকে প্যাসিভ। ওটা পার্ট 1 এ ছিল, আমাদের পেজের মধ্যে আগের ভিডিওটা আছে, ওটা সবাই দেখে নিও। আমি আবারও বলতেছি, যারা এই ক্লাসটা করতেছো অবশ্যই তোমাকে আগে ওইটা ক্লিয়ার করতে হবে। প্যাসিভ অ্যাক্টিভ থেকে প্যাসিভ ক্লিয়ার করতে হবে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ যদি না বুঝো, আপনাদের উদ্দেশ্য বলতেছি, যদি আপনারা অ্যাক্টিভ থেকে প্যাসিভ না বুঝেন তাহলে কিন্তু এটা পারবেন না। অ্যাক্টিভ থেকে প্যাসিভ যে ভালো বুঝবে সে প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে পারবে। আচ্ছা, আমরা আজকে পড়ব প্যাসিভ থেকে অ্যাক্টিভ। প্যাসিভ থেকে আপনি অ্যাক্টিভ কিভাবে করবেন। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার মতো যেরকম একটা রুলস ছিল আমরা পড়াইছিলাম, ভিডিওর মধ্যে আছে, দেখে নিন। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য একটা রুলসই ছিল, ঠিক এরকম প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার জন্য একটা রুলস আছে, একটাই, ওইটা দিয়ে আপনি সব অ্যাক্টিভ করতে পারবেন প্যাসিভ থেকে অ্যাক্টিভ। আচ্ছা, রুলসটা হচ্ছে, আমি লিখে দিচ্ছি। আর বেসিক কিন্তু পড়াচ্ছে না এখন, বেসিক তো আগেই পড়াইছি, যা পড়ানোর ওই প্রথম ক্লাসের আগে কিন্তু বেসিক পড়াইছি ওই টপিকের, সুতরাং বেসিকটা এখন আমি পড়াচ্ছি না। আপনারা যারা হচ্ছে শুধু এই ক্লাসটা এখন করতেছেন প্রথম, তারা আগের ক্লাসটা করে নিন, করলে এটা সহজ মনে হবে। প্যাসিভ থেকে অ্যাক্টিভ করার সাধারণ যে নিয়মটা আছে এটা আমি আপনাদেরকে দেখাই। সহজ, ওইটাও আগের মতোই। প্রথমে অবজেক্টের সাবজেক্ট, প্রথমে অবজেক্টের কি সাবজেক্ট। কেমনে অবজেক্টের সাবজেক্ট? আপনি যখন একটু থেকে প্যাসিভ করছিলেন তখন সাবজেক্ট আরে কি করছিলেন? অবজেক্ট নিয়ে বসাইছিলেন। তাহলে এখন যেহেতু আপনি উল্টা করবেন, তাহলে অবজেক্ট আরে কি করবেন? সাবজেক্ট। বিষয়টা তো এরকমই, তাই না? আপনি যখন একটু থেকে প্যাসিভ করছিলেন তখন আই ছিল, ধরেন ছিল সাবজেক্ট ছিল আই, আই রে কি করছেন? আপনি নিয়ে বসাইছেন মি এর মধ্যে, কি বলেছেন? মি, ঠিক কি না? তো এখন আপনি উল্টাটা যেহেতু করবেন, তাহলে আপনি মি রে কি করবেন? আই। এই কারণে লিখছি অবজেক্টের সাবজেক্ট, মানে ওইটা থেকে আমি ঘুরে আসবো আর কিছু। ওকে, প্রথমে অবজেক্টের সাবজেক্ট, তারপরে কি করবেন? তারপরে অক্সিলিয়ারি ভার্ব বাদ মেইন ভার্ব বসবে। কি ভার্ব বসবে? মেইন ভার্ব। আগে লিখি তারপর বুঝাই দিচ্ছি। অক্সিলিয়ারি ভার্ব বাদ দিয়ে অক্সিলিয়ারি ভার্ব বাদ দিয়ে টেন্স অনুযায়ী মেইন ভার্ব বসবে। কি ভার্ব বসবে? মেইন ভার্ব। এখন স্যার অক্সিলিয়ারি ভার্ব কি সবসময় বাদ দিব? সবসময় বাদ দিব না, কখন বাদ দিব কখন দিব এটা বলে দিচ্ছি আমি। আপাতত এটা দেখেন, অক্সিলিয়ারি ভার্ব বাদ দিয়ে টেন্স অনুযায়ী মেইন ভার্ব বসবে। তারপরে বাই বাদ সাবজেক্টের অবজেক্ট। সাবজেক্টে কি দিবেন? অবজেক্ট। তারপরে এক্সটেনশন, তারপরে কি এক্সটেনশন, সবার শেষে এক্সটেনশন বসাবেন। দেখেন রুলসটা একটু বুঝেন, তাহলে আপনি করতে পারবেন। প্রথমে অবজেক্ট আছে, এটা তো বোঝানো কিছু নাই, যেটা অবজেক্ট থাকবে এটা সাবজেক্ট বসাবেন, এটা বোঝানো কিছু নাই। এরপরে কি অক্সিলিয়ারি ভার্ব বাদ দিয়ে টেন্স অনুযায়ী মেইন ভার্ব বসাতে হবে, এটা একটু আপনাকে বুঝতে হবে। এটা সরাবো কিভাবে? এটা সরাবো কিভাবে? ওকে, হ্যাঁ, অক্সিলিয়ারি ভার্ব বাদ দিয়ে মেইন ভার্ব বসাতে হবে। তারপরে হচ্ছে বাই বাদ সাবজেক্টের অবজেক্ট, এটাও সহজ। এক্সটেনশন, এটাও সহজ। এখন আমি একটা লিখি আগে, তারপরে দেখেন। আমি লিখলাম the work was done by me। এটা অ্যাক্টিভ না প্যাসিভ? বাক্যটা বলেন তো, এটা অ্যাক্টিভ না প্যাসিভ? প্যাসিভ। কি করবেন? কি করবেন? অ্যাক্টিভ। এই রুলস অ্যাপ্লাই করেন। কেমনে করবেন বলেন? প্রথমে কি অবজেক্টের সাবজেক্ট, আগে আপনাকে সিলেক্ট করতে হবে কোনটা ভার্ব, কোনটা সাবজেক্ট, কোনটা অবজেক্ট, কোনটা এক্সটেনশন। মানে ভার্ব হচ্ছে ডান। সবসময় এখানে ভার্বের কয় নাম্বার থাকবে বলেন তো? প্যাসিভের মধ্যে ভার্বের কয় নাম্বার থাকবে? 3 নাম্বার। কয় নাম্বার থাকবে? এটা আমরা আগের ক্লাসে পড়ছি, যে একটু থেকে যখন প্যাসিভ পড়ছি তখন আমরা বলে দিছি প্যাসিভের মধ্যে অলওয়েজ ভার্ব 3 হবে, 3 থাকবে এখানে। ওকে, তাহলে ভার্ব এটা। তাহলে সাবজেক্ট কোনটা বলেন তো? এই যে দা ওয়ার্ক, ইয়েস। অবজেক্ট কোনটা বলেন? এই যে মি হচ্ছে অবজেক্ট। এই অবজেক্ট কোনটা? মি। এক্সটেনশন আছে? নাই, না থাকলে নাই, আমার তো কিছু করার নাই। ওকে, তাহলে প্রথমে অবজেক্টের সাবজেক্ট, ঠিক কি না? তাহলে অবজেক্ট কোনটা? মি। মি এর সাবজেক্ট কি?
দেয় নাই। এরপরে কি, এরপরে ভার্ব বসাতে হবে, অক্সিলারি ভার্বটা থাকবে না, অক্সিলারি ভার্বটা বাদ দিবেন, ওয়াজ। অক্সিলারি ভার্ব বাদ দিয়ে মেইন ভার্ব বসাতে হবে। এখন আপনি যে মেইন ভার্বটা বসাবেন, আমরা সবাই জানি একটা ভার্বের তিনটা ফর্ম আছে। কয়টা ফর্ম? একটা মেইন ভার্বের কয়টা ফর্ম? তিনটা। আমি কোনটা বসাবো প্রশ্ন করতে পারেন আমার, স্যার আপনি যে বলছেন মেইন ভার্ব বসাবেন, মেইন ভার্বের তো ফর্ম তিনটা, আমি বসাবো কোনটা? কেন ডিড বসাবেন? ভেরি গুড, এটা আমি ভেঙে দিতে চাই, এইটাই ঝামেলাটা, আর কিছু না। আপনি যে মেইন ভার্বটা বসাবেন, প্রশ্ন হচ্ছে স্যার আমি যে মেইন ভার্বটা বসাবো, একটা ভার্বের তিনটা ফর্ম হয়, আমি কোন ফর্মটা বসাবো এবং কেন বসাবো? ওকে, ঝামেলাটা আমি ভেঙে দিই। ঝামেলাটা হচ্ছে স্যার আপনি যদি দেখেন এখানে আপনি অক্সিলারি ভার্ব কি ছিল? ওয়াজ ছিল। তাহলে ওয়াজ আমরা কখন ব্যবহার করতাম বলেন? আমরা যখন প্যাসিভ করছিলাম ওয়াজ কখন ব্যবহার করছিলাম? যদি ভার্ব টু থাকে, ভার্ব কয় থাকে? টু। যদি ভার্ব টু থাকে সেক্ষেত্রে আমি ওয়াজ ব্যবহার করতাম। তার মানে এখন যেহেতু এখানে ওয়াজ আছে, এটা ভার্ব কয় নাম্বার হবে? টু হবে। কয় নাম্বার হবে? বুঝছেন বিষয়টা? ঠিক এখানে যদি ওয়াজ না থাকে, আমি যা থাকতো, যদি আমি যা থাকতো তাহলে কি দিতাম? ভার্ব ওয়ান। কি দিতাম? ভার্ব ওয়ান। কারণ ভার্ব ওয়ান থাকলে কি হইতো? এমিজার। এখন এমিজার উঠায় আমি ভার্ব ওয়ান বসাবো। ভার্ব টু থাকলে ওয়াজ ওয়ার বসাইতাম। এই যে আগের বাক্য, আমি আবারও বলতেছি, আপনি যদি একটি থেকে প্যাসিভ আগের ক্লাসটা না করেন তাহলে আপনি প্যাসিভ থেকে একটি পারবেন না, আপনার কাছে কঠিন মনে হবে। আচ্ছা, এখন এখানে ওয়াজ যেহেতু বাদ দিছি, তাহলে আমাকে ভার্ব টু দিতে হবে। তাহলে ডানের টু কি বলেন তো? ডিড। ডু, ডিড, ডান, এই তো। তারপরে কি? বাই, বাদ দিলাম, বাদ। তারপরে সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট কোনটা? দা ওয়ার্ক। দা ওয়ার্ক এর অবজেক্ট কি? দা ওয়ার্ক। বাকি সব এগুলো কিন্তু আগের ক্লাস আমরা পড়াইছি। দেখেন আমি এখানে দেখাই দিই আপনাদের সাথে, এই যে দেখেন আমি এখানে লিখে দিয়েছি, এখানে দুইটা পেজ আমি সুন্দর করে পড়াই দিয়েছি আগের ক্লাসটা। এই যে দেখেন লেখা আছে, এই যে কোনটা সাবজেক্ট কি, এই যে নিয়মটা দেখেন লেখা আছে, সবগুলো এখানে আছে এই যে। সুতরাং অবশ্যই আগের ক্লাসটা করবেন। আগের ক্লাসটা না করে এখানে আসলে আপনার জন্য কঠিন হয়ে যাবে। আই ডিড, তারপরে কি? সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে দা ওয়ার্ক, এর অবজেক্ট টু কি? দা ওয়ার্ক। এই তো পেসিভ থেকে একটি। বুঝছেন বিষয়টা? পেসিভ থেকে একটি বুঝছেন? পেসিভ থেকে একটি কিন্তু একটি থেকে বেশি সহজ, একটি থেকে পেসিভ একটু সহজ। পেসিভ থেকে একটিভের নিয়ম জাস্ট প্রথমে অবজেক্টে সাবজেক্ট দিবেন, তারপরে ভার্বটা বসাবেন, এরপরে অবজেক্ট দিবেন, আর এক্সটেনশন থাকলে এক্সটেনশন দিবেন। বুঝছেন বিষয়টা? ওকে, এখন দেখেন স্যার এই জায়গায় অক্সিলারি ভার্ব উঠাই দিবেন, এখন অক্সিলারি ভার্ব উঠবে না মাঝে মাঝে। কখন উঠবে না? কখন স্যার? একটু চিন্তা করেন তো, আপনি যখন প্যাসিভ থেকে একটি থেকে প্যাসিভ পড়ছিলেন, ইয়েস একটি থেকে প্যাসিভ পড়ছিলেন, তখন কিন্তু মাঝে মাঝে একটিভের মধ্যে অক্সিলারি ভার্ব দেওয়া ছিল কিনা? তখন দেওয়া থাকলে আপনি কি করতেন? কি বসাইতেন? বি, বিন, বেইং। তার মানে এখন যদি প্যাসিভের মধ্যে বি, বিন, বেইং থাকে তাহলে আপনি বুঝবেন যে অক্সিলারি ভার্বটা উঠবে না। অক্সিলারি ভার্বটা কি উঠবে না? এটা ছিল অক্সিলারি ভার্বটা, আদতে মূলত ছিল। আচ্ছা, তাইলে অক্সিলারি ভার্ব কখন উঠবে না?